ব্যাটারি চালিত রিকশা রাজধানীর বুকে এক অন্যরকম আতঙ্কের নাম। আগে অলিগলিতে চলাচল করলেও এখন দাপিয়ে বেড়াচ্ছে প্রধান সড়ক। এর কারণে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে বিশৃঙ্খলা। সম্প্রতি রাজধানীতে যানজট বেড়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে এই অটোরিকশাকে দায়ী করছেন নগরবাসী। আজকাল প্রচুর পরিমাণ অটোরিকশা বেড়ে গেছে, যার কারণে মনে করেন যে জনভোগান্তি, রাস্তাঘাটে যানজট, বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। ওদের ওভার স্পিড থাকার কারণে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি মনে করি যে অটোরিকশা তুলে নেওয়াই বেটার হবে। অটোরিকশা মেন রাস্তায় চলার জন্য না, কিছু অটোরিকশা থাকতে পারে অলিগলিতে চলতে পারে, সেটা হচ্ছে যারা প্রতিবন্ধী তাদের জন্য। আর মেন রাস্তায় তো কখনোই অটোরিকশা চলতে পারে না। অটোরিকশা কেন, এমনি রিক্সায় মেন রাস্তায় থাকা উচিত না। এখন চলতেছে, আমাদের সরকারের প্রতি আবেদন এটাই যে অটোরিকশা তুলে নেওয়া হোক। অটোরিকশায় রিস্ক থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার, আর রাস্তায় প্রচুর জ্যাম পড়ে। মেন রোডে আসলে রিক্সা চলাচল না করাটাই ভালো। অটোরিকশায় ঝাঁকি লাগে বেশি, যেটা ব্যথা হয়। হাত ব্রেক করলে পুরো সময় সামান্য ঝুঁকি লাগে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সরজমিনে দেখা যায় মোহাম্মদপুর, বছিলা, ধানমন্ডি, ফার্মগেট, মিরপুর, রামপুরা, বনশ্রী, বাড্ডা, যাত্রাবাড়ি, বাসাবো, মুগদা, সিপাহীবাগ, সায়দাবাদ, আজিমপুর, লালবাগ সহ রাজধানীর অধিকাংশ এলাকায় এই অটোরিকশা চলাচল করছে। অদক্ষ চালকের এলোমেলো চলাচল, আইন না মানার প্রবণতা, উল্টো পথে চলা, হুটহাট রিকশা ঘোরানোর কারণে দুর্ঘটনা ঘটছে। আর অটোরিকশা চলাচল বেড়ে যাওয়ার পেছনে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা রয়েছে বলে অভিযোগ করেছেন অন্য যানবাহনের যাত্রী ও চালকরা। ফার্স্ট অফ অল হচ্ছে তারা আমাদের স্পিড লিমিটের সাথে কুলাতে পারতেছে না, লাইন মেনটেন করতেছে না। যেখানে যে কোনো এই রিক্সাগুলা বা সিএনজি বলেন, এটা লাইন মেনটেন করা উচিত। বাম সাইড দিয়ে চলবে, মাঝখান দিয়ে বাইক চলবে, ডান সাইড দিয়ে ভারী গাড়িগুলো চলবে, তাই না? ওরা ডান দিকে চলে আসতেছে, হর্ন দিলে তো শোনেও না যে একটা মানুষকে যে দেওয়া লাগবে, সাইড দেওয়া লাগবে। আমার মনে হয় কি ভাইয়া, এটা না লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া উচিত। অটোরিক্সা জ্যাম জট লাগা লাগে, এই কারণে সমস্যা তো হয়, অবশ্যই তো হয়। যেমন অটোরিক্সা মেন রোডে উঠলে রোড গাছ জ্যাম লাগা ফেলে দেয়। আমি চাই যে অটোরিক্সা বন্ধ হইলে দেখা গেছে সবাই একলা আমাকে না, প্যারাবি সিএনজি কন, মোটরসাইকেল কন, সব যানবাহনে মোটামুটি ভালো হয়েছে, চালাইবে। এখন অটোরিক্সার কারণে মানে আমরা চলতে পারি না, আমার খাইতে লিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জায়গায় অ্যাক্সিডেন্ট করে দেখা গেছে সামনে একটা পুলিশের গাড়ি যেতে, একটা সেনাবাহিনীর গাড়ি যেতে, একটা ভালো লোকের গাড়ি যেতে, ওরা তো মানতেছে না, ওরা মানে চালাইতে থাকে, জায়গায় মারিয়া দেয় মানুষের গাড়ি। অনেক সময় দেখা গেছে কি আপনি একটা লোক রাস্তা পাড়াই দেয়, ওরা পিছন দিয়ে মারিয়া দেয়। এদিকে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। তবে হাইকোর্টের এমন নির্দেশে ক্ষুব্ধ হয়েছেন চালকরা। ঢাকা সিটিতে মনে করেন প্রায় লক্ষ লক্ষ অটো, এবং এই যে মানুষগুলা এটা কি করে খাবে? এবং কিছু অনেক পোলাপান, কিছু না, অনেক পোলাপান আছে, গাঁজা বিক্রি করতো, হিরোইন বিক্রি করতো, গাঁজা খাইতো, মানে ছিনতাই করতো। এরা কিন্তু অটোটা বাইরে হয়ে পড়ে, এরা টোটালি কিন্তু ভালো হয়ে গেছে। এখন এই অটো চালাই খাইতেছে, অটো চালাই ভালোভাবে দিন চালাইতে আছে। এখন বিষয়টা হলো এমন যে এই অটোটা যদি বন্ধ হয়, ছিনতাই, রাহাজানি, ওরা হিরোইন বিক্রি করবে, গাঁজা বিক্রি করবে, এবং আগের মতো আবার ওই আগের কাজগুলো চালাইবো। এবং আমি যেরকম মনে করেন আমার একটা কর্মস্থান আছে বা যেভাবে চলতেছে, আমার যখন কর্মটা বন্ধ হয়ে যাবে তখন তো আমরা রাস্তায় নামতে হবে, ঠিক না? রাস্তাটা না কিছু করতে হবে। এখন আল্লাহ দিলে আমি এইটা করে ভালোভাবে চলতেছি বা ভালোভাবে ফিরতেছি, ভালো একটা কর্মস্থান চলতেছে, কিন্তু অটোটা বন্ধ হয়ে গেলে আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মনে করেন আপনি একটা রিক্সা কিস্তি 1 লাখ টাকা দিয়ে কিনছি বেটারা, কারণ বেটারা এই রিক্সা যদি বন্ধ করে তাহলে কি করে কাম করে খাইব? আবারও এই কঠিন ভাবে আবার আন্দোলন চলবো। একবার শাখা সিনা মনে হয়েছে না, আবারও হইব। আমার তো খাওয়ার রাস্তা নাই, আমাকে করে খাওয়াবে এরকম কোনো লোক নাই। আর এ বয়সে আমি যে লেবার শ্রমিকের কাজ করতে পারবো সেটাও পারবো না রে বাবা। হ্যাঁ, তাছাড়া তো আমার সম্ভব না। এখন কোর্টে যেটা আসছে, এটা মেইন রোডের মেইন যেখানে ব্যাটারি বা আবিষ্কার হয় সেখানে বন্ধ করলে তো এগুলো কিছু লাগে না। সরকারের এটা সম্পূর্ণ তালবাহনা, আর কিছু না। তারপর কোন রোডে যাওয়া যাবে, কোন রোডে যাওয়া যাবে না, একটা সীমিত করে দেখ, আমরা সেইভাবে চলবো। আমাদের তো পেটটা বাঁচানো লাগবে, তাছাড়া আর কোনো উপায় আছে বলেন? যেটা মানলো না তাকে সেই ব্যবস্থা নাও, আইনি ব্যবস্থা নাও, যে আইন মানে অটোরিক্সা চলবে, এটা যেন সরকার ব্যবস্থা করে।
হুট করেই সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করা যাবে না, যেহেতু এটার মাধ্যমে বিশাল কর্মসংস্থান হয়েছে। তবে চালকের লাইসেন্স ও চলাচলের ক্ষেত্রে কিছু নীতিমালা করে দিলে ব্যাটারি চালিত রিকশা শৃঙ্খলার মধ্যে আসতে পারে বলে মনে করেন এই সামাজিক সংগঠক। আমাদের যে কোনো জিনিসের আমরা মিস ইউজ করতে বেশি পছন্দ করি। অটোরিকশা অবশ্যই আমাদের জীবনযাত্রাকে সহজ করে দেয়। মানে আমরা কোথাও গেলে একটা রিক্সা নিয়ে গেলে আমাদের যে সময়টা যায় অটোরিকশাটা সেটা অনেক কম সময় আমরা ব্যবহার করি। কিন্তু আমাদের এই যে বললাম যে প্রথমে যেটা বললাম যে আমরা মিস ইউজ করতে বেশি পছন্দ করি। আমাদের অটোরিকশা চালকরা আসলে মানে এরা বেশিরভাগই মাদকাসক্ত, বেশিরভাগই নেশা করে, এই টাইপের মানুষগুলো এখন আমরা দেখছি অটোরিকশা চালায়। এর কারণে যে সমস্যাটা হচ্ছে তারা আসলে কোনো নিয়ম শৃঙ্খলা মানে না, তারা আসলে খুব মানে ওভার স্পিডে গাড়ি চালায়, তাদের আসলে কোনো কিছু ওভারটেকিং করা উচিত না সেটাও তারা করে। এই সমস্যাগুলোর জন্য আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে আমরা সবসময় সবকিছু একবারে শেষ করে দিতে চাই। যে একবারে শেষ করে দেওয়াতে যেটা হয় যে এটা আসলে আবার কদিন পরে আবার শুরু হয়। আমরা এটা না করে, যেহেতু এটা একটা কর্মসংস্থান, এই মানুষগুলোরও এই কর্মসংস্থানের মাধ্যমে তাদের ফ্যামিলি চলতেছে, আমরা এটাকে যদি একটা নীতিমালার মাধ্যমে আনি বা যে অটোরিকশাটার লাইসেন্সের মাধ্যমে আনি, যে লাইসেন্স করে এবং সেটা ড্রাইভারদেরও একটা লাইসেন্সের ব্যবস্থা থাকলো, বা ড্রাইভারদেরকে ট্রেনিং করে তাদেরকে কিভাবে গাড়ি চালাইতে হবে, কিভাবে তাদের রাস্তা মানে মেনটেন করতে হবে, এই জিনিসগুলো যদি আমরা প্রশিক্ষণ করে যদি আমরা এই অটোরিকশাটাকে বেকারত্ব দূর করে যদি একটা ব্যবহার করি তাহলে এটা খারাপ না। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে অটোরিকশা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই। কারণ এটাতে আমরা কালকেও দেখছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা মেয়ে, আমাদের একটা বোন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ধাক্কা দিয়ে মেরে ফেলছে। তো সুতরাং এই যে মানে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা এইগুলো বন্ধ করার জন্য একবারে বন্ধ করে দিতে অটোরিকশা, কিন্তু আমি একদম বন্ধ করার পক্ষে না। আমি সরকারের কাছে আমার অনুরোধ, এটার জন্য প্রয়োজনে একটা আলাদা মন্ত্রণালয় তৈরি করে এটাকে একটা বিশাল জনশক্তি এটাতে সাথে আসলে জড়িত। সুতরাং আমরা এটাকে যদি লাইসেন্সের মাধ্যমে এদেরকে আমরা ট্রেনিং এর মাধ্যমে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার মনে হয় সেটা বেটার হয়। সড়কে ব্যাটারি চালিত রিকশার বিশৃঙ্খলার বিষয়টি স্বীকার করেছে ট্রাফিক পুলিশ। তাদের পক্ষ থেকে নিয়মিত করা হচ্ছে তদারকি। তবে জনগণ যদি সচেতন না হয়, শুধুমাত্র পুলিশের একার পক্ষে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলে মনে করে সংস্থাটি। আগে ক্রসিং ম্যানেজমেন্টটা জরুরি আমাদের জন্য, তারপরে আমাদের লেজার টাইমটাকে আমরা ওই ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযান করি। আমরা ইতিমধ্যে অনেক অভিযান পরিচালনা করেছি। আমরা অলরেডি ব্যাটারি খুলে নেওয়া থেকে শুরু করে গাড়ি আমরা ডাম্পিং স্টেশনে পাঠানো, অনেক আমরা অভিযান পরিচালনা করছি এখনো পর্যন্ত। ইভেন আসলে ব্যাটারি চালিত রিকশার এত পরিমাণ বেড়ে গেছে যে আমরা আসলে কিছু সংখ্যক পুলিশ যারা রাস্তায় ডিউটি করি, তো আমাদের আসলে একার পক্ষে এটা খুব টাফ হয়ে যাবে। আমরা যদিও এটা কাজ করছি, কিন্তু এই ব্যাটারি চালিত বন্ধের ক্ষেত্রে কিন্তু আরও অন্যান্য সংস্থার কাজ রয়েছে। তো সবার যদি পার্টিসিপেশন 100% হয়, আশা করি এই কাজগুলো আমরা সফলভাবে উত্তীর্ণ হবো, আমি মনে করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।